হ্যালো ক্রিয়েটিভ ডিজাইনার, আজকে আমরা দেখবো কিভাবে এরকম একটা রিয়েল এস্টেট পোস্ট ডিজাইন করা যায় ইলাস্ট্রেটর দিয়ে। আমি ফাইল থেকে একটা ডকুমেন্ট নিচ্ছি, নিউ ডকুমেন্ট নিয়ে এখানে হচ্ছে নাম দিচ্ছি রিয়েল এস্টেট পোস্ট ডিজাইন। এখানে সেটিংটা দেখে নেবেন, 1080 1080 8GB 300 ppi রেজলিউশন নিয়ে আমি একটা আর্টবোর্ড ক্রিয়েট করতেছি। দেন আমি যে ছবি দুটো ইউজ করছি এখানে, সেই ছবি দুটোকে আমি আমার মেইন পেজে নিয়ে আসলাম। এখন আমি রেক্টাঙ্গুলার টুল দিয়ে আমি এখানে 1080 বাই 1080 দিয়ে আমি একটা শেপ নেব। শেপটা আমি এখান থেকে অ্যালাইন করে দেবো সেন্টার বরাবর, আর্টবোর্ড বরাবর। এখান থেকে আইড্রাফার টুল দিয়ে আমি এটাকে এই কালারটা ইউজ করলাম। দেন কন্ট্রোল টু দিয়ে এটাকে আমি লক করে দিলাম। আমি আবার রেক্টাঙ্গুলার টুল নিয়ে আমি জাস্ট এখানে একটা শেপ নিলাম, শিপ চেপে এটাকে আমি হোয়াইট করে দিলাম, আর একটা ডিফারেন্ট কালার ইউজ করতে পারি। দেন আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন আমি এখান থেকে এডিট থেকে একটা কপি করে নিয়ে পেস্ট ইন ফন্ট করে দেব, একটা কপি হয়ে গেল। দেন আবার আমি এখান থেকে শিপ চেপে আমি জাস্ট নিচ বরাবর এই কর্নার বরাবর একটা কপি করে নিয়ে নিলাম। দেন দুইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে আবার এডিটে যাব, এডিট থেকে কপি থেকে পেস্ট ইন ফন্ট। দেন এই দুইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি শিপ চেপে এটাকে আমি এই বরাবর ঘোরাই দিলাম। তাহলে আমাদের অ্যালাইন ঠিকঠাক মতো রেখে আমাদের চারটা রেক্ট্যাঙ্গেল টুল হয়ে গেল। এখন আমরা এই চারটাকেই আমরা সিলেক্ট করে কন্ট্রোল চাপার পরে দেখবেন এই সাইডে এরকম আপনার অ্যাঙ্করের মতো কিছু পয়েন্ট দেখা যাবে। এগুলো জাস্ট কন্ট্রোল চেপে ধরে রেখে আপনি মাউসটা ড্র্যাগ করবেন। মাউসটা ড্র্যাগ করলে আপনি এই চারটাকে আপনি আগে একবারে মিলাই দিবেন। তাহলে আমাদের এই কর্নারটা ঠিক রেখে আমাদের এই সাইডের যে বৃত্তটা আছে আমরা এটাকে মিলাই দেব। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা শেপ অলরেডি ক্রিয়েট করে ফেলছি, চারটা শেপ। এখন আমরা এখান থেকে একটা স্ট্রোক কালার ইউজ করব। স্ট্রোক কালারটা আমরা হোয়াইট ইউজ করব। হোয়াইট ইউজ করে আমরা একটু স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই। ওকে, পারফেক্ট। দেন এটাকে কন্ট্রোল জি দিয়ে আমরা এটাকে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে আমরা জাস্ট শিফট চেপে আমরা এটাকে এইভাবে ভার্টিক্যাল করে দেব। দেন আমরা এটাকে সেন্টার করে দেব, সেন্টার করে নিচে দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে আমরা এভাবে একটা শেপ ক্রিয়েট করব ড্র্যাগ করে। এখানে আমরা স্ট্রোকটা ইউজ করব না, এখনই আমরা স্ট্রোকটা এখনই ইউজ করব না। দেন আমরা এটাকে একটু ঘুরায়ে এরকম শিপ চেপে, অবশ্যই শিপ চেপে আমরা এটাকে ঘুরাই দেবো। ঘুরাই দিয়ে আমরা এখানে একটা ডিফারেন্ট কালার ইউজ করতে পারি, এমন একটা কালার। দেন আমরা এখান থেকে আমরা এটাকে সেট করব, আমরা এটাকে উপরে উঠে দিই। আমরা এটাকে উপরে উঠে দিলাম। উঠে দিয়ে আমরা জাস্ট এখান থেকে আমাদের এই যে সাইডে যে অ্যাঙ্করটা আছে, এই অ্যাঙ্করটা আমরা আমরা ড্র্যাগ করে এভাবে একটা সার্কেল মতো করে দেবো, যাতে চারি সাইডে সার্কেল থাকে। ওকে, দেন আমরা এখন যেটা করব, এটাকে আমরা এখানে অবজেক্ট থেকে কম্পাউন্ড প্যাথ থেকে মেক কম্পাউন্ড প্যাথ করে দেব। মেক কম্পাউন্ড পাথ করে দেওয়ার পরে আমরা এটাকে এখানে নিয়ে এসে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায়, ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় এই শেপটা সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দেব। তাহলে এটা আপনার ক্লিপিং মাস্ক হয়ে গেল। দেন আমরা এটাকে আবার ডাবল ক্লিক করে আমরা এটাকে একটু সেন্টারাইজ করে দেব, যেটা আমাদের লুক্রেটিভ, দেখতে ভালো লাগে। আমাদের স্ট্রোকটা মাস্কিং করার সময় এটা চলে গিয়েছে, আমরা এটাকে আবার একটু স্ট্রোকটা করে নিলাম। ওকে, পারফেক্ট। এখন আমরা এই ছবিটা আমরা এখানে ইউজ করব।
এখানে ইউজ করব আমরা তার আগে এটাকে আমরা একটা কপি করে নেব, ডুপ্লিকেট করে নেব, কপি পেস্ট ইন ফন্ট। দেন আমরা হচ্ছে এটা সিলেক্ট করে এই ইমেজটা দুইটা শিফট চেপে সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা এটাকেও মেক ক্লিপিং মাস্ক করে দেব। ওকে, মাস্ক করে দিয়ে আমরা ইমেজটাকে একটু বাড়িয়ে দিব। ওকে, পারফেক্ট। আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ইউজ করে আমরা এই শেপটাকে উপরে নিয়ে আসবো ইমেজের উপরে। দেন এখান থেকে আমরা হচ্ছে এটাকে কালার করে দিব। দেন আমরা এই যে টেক্সটটা আমরা লিখছি এই টেক্সটটা আমরা জাস্ট এখানে বসিয়ে দেবো অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট করে। এখানে আমরা হচ্ছে আরেকটা কাজ করবো, আমরা এখানেও আমরা একটু আরেকটা স্ট্রোক কালার ইউজ করবো। সেক্ষেত্রে এইটা রেখে আমরা এখানে একটা কপি করে নেব, কপি করে নিয়ে আমরা এটাকে স্ট্রোক কালার করে দেবো ফিল থেকে। দেন এখান থেকে আমরা কালারটা নর্মাল কালার করে দিয়ে এখান থেকে আমরা জাস্ট হোয়াইট কালার করে দিয়ে স্ট্রোকটা একটু বাড়িয়ে দেব। ওকে, আমরা স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। আমরা একটা সার্কেল নিব, সার্কেল নিয়ে জাস্ট এখানে ড্র্যাগ করব, ড্র্যাগ করে আমরা আইড্রপার দিয়ে আমরা এই কালারটা চুজ করব। দেন এখানে লিখবো আমরা স্টার্টেড প্রাইস এট, আমরা একটা ডিফারেন্ট ফন্ট ইউজ করতে পারি। এখানে একটা বিখ্যাত ফন্ট ইউজ করি, মনোস্ট্রেট লাইট। এটা 26 পয়েন্ট করে দিয়ে এটাকে আমরা হোয়াইট কালার দিলাম। দেন এটাকে রেখেই আমরা এখানে রেখেই ইন্টারপ্রেস করে আমরা এটার একটা প্রাইস দিতে পারি, $157 1500.0 ব্লক করে দিয়ে আমরা এটাকে বড় করে দিই। আপনারাও আমার মতো সেম প্রসেসে করতে পারলে আপনারাও এরকম সুন্দর একটা ডিজাইন করতে পারবেন। ওকে, দেন এটা হচ্ছে আমরা এটা এখানে সেট করলাম। দেন আমরা হচ্ছে এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল টুল নিয়ে জাস্ট আমরা এখানে এরকম ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমরা এই কালারটা পিক করলাম। এখানে সেম প্রসেসে আমরা কন্ট্রোল চেপে জাস্ট আমরা এটাকে একটু কর্নারটা রাউন্ড করে দিলাম, বরাবর রাউন্ড করলাম না, হালকা করলাম। দেন এখানে লিখলাম বুক নাও। ওকে, এখানে একটা নাম্বার বসায় দিলাম, 323574946। www.yourwebsite.com। এটাকে আমরা হচ্ছে একটা রেগুলার ফন্ট ইউজ করে এখান থেকে ফন্টের সাইজটা একটু কমায় ওকে, এটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা জাস্ট এ লাইন রাইট করে দিলাম, রাইট করে দিলে এক লাইন হয়ে গেল।
আমরা বুলেট পয়েন্টগুলো এখান থেকে আমরা এখান থেকে অ্যালাইন করে দেবো, যাতে আমাদের ডিজাইনটা আমাদের অ্যালাইনের বাইরে না যায়, সেজন্য আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট করব। এটা আমি একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে এখান থেকে শেপ নিচ্ছি 1080 1080 নিয়ে ওকে প্রেস করে আমরা এটাকে আর্টবোর্ড বরাবর দিলাম। এই অপাসিটিটা একটু কমায় দিব যাতে ভিজিবল হয় নিচের ডিজাইনটা। দেন আমরা এখান থেকে যাব হচ্ছে অবজেক্ট থেকে প্যাথ থেকে অফসেট প্যাথ -50 দিয়ে আমরা জাস্ট এরকম একটা শেপ নিয়ে নেব। শেপ নিয়ে আমরা কন্ট্রোল আর দিয়ে আমরা হচ্ছে এটাকে একটু অ্যালাইন করার জন্য রুলার নেব। ওকে, রুলার নেওয়ার পরে আমরা এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমরা এগুলো জাস্ট একটু অ্যালাইনমেন্ট করে দেব, যাতে ডিজাইনটা আর একটু দেখতে সুন্দর দেখা যায়। এটা রুলারগুলো ডিলিট করে দিলাম। দেন আমরা হচ্ছে এখান থেকে আবার একটা আর্টবোর্ড নিলাম 1080 1080। দেন আর্টবোর্ড করে দিয়ে আমরা এটাকে সম্পূর্ণ আর্টবোর্ডটাকে এটাকে মাস্ক করে দেব, মেক ক্লিপিং মাস্ক। এটা হচ্ছে আমাদের ডিজাইন কমপ্লিট। তো ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।